এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় সকাল 11টা। তো আজকে একেবারেই সকাল থেকে ভিডিও করতে পারিনি, আজকে মেয়ের পরীক্ষা রয়েছে। তো শনিবার সকালবেলা যাবতীয় কাজকর্ম যেমন করি সেটা করে তারপর রান্নাবান্না বলতে শুধুমাত্র ভাত রাই করেছিলাম, আর কালকে রাতে যে তরকারি ছিল গরম করে মেয়ে খেয়ে দিয়ে চলে গেছে পরীক্ষা দিতে। আর তারপরে এই যে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। এমনিতে মেয়ের শরীরটা কালকে রাত থেকে খারাপ, মানে কফটা হয়ে গেছে মনে হয়, বুঝতে পারিনি গো আগে কিভাবে কফ সর্দি রদি কিছুই দেখতে পেলাম না। হঠাৎ করে কালকে রাতে বলছে গলা ব্যথা, তো 3-4 বার গার্গেল করিয়েছি, আজ আবার কাশি হচ্ছে। তো বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর এই যে পরীক্ষার সময় এরকম শরীর খারাপ হলে একদমই ভালো লাগে না। তো সেই রকম টেনশানেই আছি যে মেয়ে পরীক্ষা দিতে গেছে, যদি ওর বাবা আছে সেখানেই থাকবে, তো তবু একটু চিন্তা হচ্ছে আর কি। আর এই যে কয়েকদিনের জামা কাপড় জমা ছিল, এখন বেশ ভালোই রোদ দিচ্ছে জানো তো। দুপুরের পর থেকে রোদটা থাকে না, হয়তো হালকা পাতলা বৃষ্টিও হচ্ছে, কিন্তু দুপুর পর্যন্ত ভালো রোদ থাকে। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, ভাবলাম একে একে কাজগুলো গুছিয়ে নিই, আর একা হাতেই তো সব করতে হবে। এমন নয় যে আমি রেস্ট নেবো বা আমি মেয়েকে সামলাবো, অন্য কেউ করবে, তো সবটাই আমাকে করতে হবে। তো একা হাতে কাজগুলো করি, কিন্তু গুছিয়েই করার চেষ্টা করি। তো সেই জামা কাপড়গুলো গুছিয়ে আর নাই যাওয়ার যেখানে যা জিনিস আর কি সেইভাবেই রেখে দিচ্ছি, কারণ কি যেখানকার জিনিস সেখানে থাকলে দেখতেও ভালো লাগে আর নিতেও সুবিধা হয়। ওদিকে ভাত যেহেতু হয়ে গেছে, তরকারিপত্র একটু দেরিতেই করব। কালকে যেহেতু রাতে চিকেন হয়েছিল, আজকে একেবারে হালকা পাতলাই রান্না করব। ওই শাক ভাজা করব, সজনে শাক এনেছিল কালকে হাট থেকে, সেটাই ভাজা করব। আর আলু পেঁপের ঝোল করব। তো পেঁপেটাকে কেটে প্রেসার কুকারে দিয়ে রেখেছি, একটু সেদ্ধ হয়ে যাবে, তাহলে গ্যাসটাও কম খরচা হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে শাকটাকেও বেছে রেখেছি। তো তার আগে এই কাজগুলো করে নিচ্ছি। আর ওই কম্বল দুটো আজকে একটু কেচে দেবো, সেই জন্য ভিজিয়ে দিলাম, কারণ ওইটা তো সবসময় আমাদের ব্যবহার হয়, রাতের দিকে দরকার হয়, কিন্তু সেই জন্য না কাচতে পারি না। আর কতদিন ধরে যে বৃষ্টি চলছিল, তাই আজকে রোদ দেখে ভাবলাম কেচেই দিই। তবে দুপুরের পর কাচা হয়েছে, তো মানে 12টার সময় জল আসতে ধুয়েছি, তো শুকায়নি আর কি। তো নাই হোক, তবু অসুবিধা নেই, অর্ধেক তো শুকনো হয়েই যাবে। তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো অনেকগুলো জমা হয়েছিল, আর এখন যেহেতু রোদ হচ্ছে প্রত্যেক দিন কেচে দিচ্ছি, তো বেশ ভালো সুন্দর শুকিয়ে যাচ্ছে আর প্রত্যেক দিন জমা হয়ে যাচ্ছে জানো তো। কারণ সময়ের কাজ সময় তো সব সময় হয়ে ওঠে না একার হাতে, বুঝতেই পারছো। তো যাই হোক, ওদিকে আবার মেয়ের পরীক্ষা চলছে, সেই জন্য একটু প্রেশার, তারপরে মেয়ের শরীর খারাপ, ওটা আরও বেশি, কারণ একটা সন্তানের শরীর খারাপ হলে মায়ের যে কী হয় সে একমাত্র মাই জানে, তাই না? সেই জন্য দেখো আজকের ভিডিওটা কি করছি কি না করছি আমি কিন্তু বুঝতেই পারছি না, আর একদম ছোট হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর বিশ্বজিৎ দত্ত আইডি থেকে মনু কমেন্ট করে কালকের ভিডিওতে বলেছিল যে দিদিভাই তোমরা তো শনিবার নিরামিষ খাও, আর ফেসবুকে আমার হাজব্যান্ডের পোস্ট হয়তো সে দেখেছে, সেখানে পেঁয়াজ দেখেছে, সেই জন্য সে কমেন্টটা করেছে। তো তোমাকে বলি না গো, শনিবার আমরা নিরামিষ যে খাই এরকম কোনো ব্যাপার নেই, শুধু পূর্ণিমার দিনটাই আমরা নিরামিষ খাই। তবে আমি অনেকবার চেষ্টা করছি শনিবার করার জন্য, কিন্তু আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের জন্য হয়ে ওঠেনি। আমিও চাই শনিবার নিরামিষ করতে। তো তুমি বলেছো, আমি পরের শনিবার থেকে চেষ্টা করব অবশ্যই। গত শনিবার করেছিলাম জানো তো, এই শনিবার কিন্তু আর হলো না। কালকে রাতে যে চিকেন এনেছিল তোমাদের দাদাভাইকে বারবার বলেছিলাম অল্প করেই আনবে, কিন্তু যেটা নিয়ে এসে তা সত্ত্বেও কিন্তু রয়ে গেলে তো আর জিনিসটা ফেলে দেওয়া যায় না। তো সেই জন্যই হলো না, তবে চেষ্টা করব। তুমিও বলেছো শনিবার করলে বড় বাবা কৃপা করে। তো থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর কথা বলার জন্য, আর আমি অবশ্যই পরের শনিবার থেকে চেষ্টা করব। আর এদিকে সমস্ত জিনিস গুছিয়ে নিলাম, মেয়ের জামাগুলো দেখছো বক্সের মধ্যে আর ধরছে না। তো যাই হোক চেপে চেপে রেখে দিলাম, এখানে সমস্ত জামাগুলোই কিন্তু ভালো ভালো ব্যবহারের যোগ্য, তো সেই জন্য একটাও বাদ দেওয়া যাচ্ছে না। আর তারপরে চলে আসলাম রান্নার দিকে। শাকটা তো আগেও না কাজ করতে করতে একটু সেদ্ধ করে রেখেছি, শাকটা তো সুজনি শাক, আর একটু মানে বয়স্ক বয়স্ক হয়ে গেছিলো আর কি, সেই জন্য ভালো করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন এই যে একটু পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু রসুন ফোড়ন দিয়ে নিয়েছি, আর দিয়ে শাকটাকে ভেজে নিচ্ছি। শেষে কিন্তু তরকারিটা করব। আর ওদিকে পেঁপে তো সেদ্ধই রয়েছে, শাকটা ভাজতে চাপিয়ে দিয়ে আবারও কয়েকটা কাজ টুকটাক করে নেব। আর মেয়ে তো এখন পরীক্ষা দিতে গেছে, বাড়িতে আমি একাই রয়েছি, কাজগুলো করতে কোনো অসুবিধা হচ্ছে না। বাড়িতে যখন একা থাকি না, তখন কাজ যে কোথায় দিয়ে শেষ হয়ে যায়, আসলে শুধুমাত্র কাজের দিকেই তো মন থাকে। তবে আজকে কিন্তু একভাবে মন দিয়ে কাজ করতে পারছি না, কারণ মেয়ের দিকে চিন্তা হচ্ছে, শরীরটা খারাপ, পরীক্ষা দিতে পারছে কি না সেটাও টেনশন হচ্ছে।
তো যাই হোক বিছানাটাও ঝেড়ে নিলাম, এখন ঘর দরগুলো একটু ঝাঁট দিয়ে নেবো। ওদিকে শাকটা ভাজা হতে হতে এই কাজগুলো আমি কি করে নিচ্ছি। পারলে কিন্তু আমি গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে কী হতো বলো তো, এই কাজগুলো আমার পড়ে থাকতো। এগুলো আমাকে আবার পরে সময় করে করতে হতো। তো একা সংসার হলে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, তাহলে কিন্তু কাজগুলো খুব সহজেই এবং পরিপাটিভাবে করা যায়। আমি কিন্তু এইভাবেই করি। একটা কাজ করতে করতে যে একটাই কাজ করব তা নয়। একটা কাজ করতে করতে, বিশেষ করে রান্না করতে করতে আমি কিন্তু অনেকগুলোই কাজ করে নিই। যেমন বাসন ধোয়া-টোয়া বা জামাকাপড় ধোয়া যেগুলো থাকে আর কি, তো সেইগুলো সব দিন যে হয় তা নয়। একদিন সকালের দিকে যখন রান্না থাকে তখন রান্নাটার দিকেই ব্যস্ত থাকি, কারণ তখন ভাতটা বসিয়ে দিয়ে সবজি কাটি, একটা হয়তো চাপিয়ে দিয়ে আর একটা কাটি বাটি এইসব করি আর কি। কিন্তু একটা কাজ নিয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রান্না করবো সেটা হয় না। তো দেখো ওদিকে আমার কাজগুলো হয়ে গেল, আর এদিকে এসে দেখছি শাক ভাজাটাও হয়ে গেছে। তো চলো, মাঝে মাঝে এসে কিন্তু একটু নেড়েও দিয়ে গেছি। শাক ভাজাটা রেডি, এখন আলু পেঁপের ঝোলটাও করে নেব, আর ওইটা কিন্তু একবারেই তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আমার পেঁপেটা সেদ্ধ রয়েছে, আর আলু তো চন্দ্রমুখী আলু, খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, বাকি কাজগুলো করতে করতে প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। রয়েছে MJ অধিকারী ফ্যামিলি, রাজিয়া খান, সুদীপ মানসী লাইফস্টাইল, ফিউশন অফ টুম্পা, নিপাজ ইসলাম ব্লগ, শ্রেয়সী ব্লগ, শম্পা সাহা, প্রশান্ত হালদার, নিমাই দাস, বিশ্বজিৎ দত্ত, সোনিয়া আক্তার। তো সোনিয়া আক্তার দিদিভাই জানতে চেয়েছে, দিদিভাই তোমাদের জমিতে কি ফসল লাগিয়েছো? দিদিভাই তোমার ভিডিও দেখতে পারে নাই গো, কয়েকদিন ঘর পাল্টাইছি তাই। তো থ্যাংক ইউ সো মাচ গো, আমার ভিডিও দেখার জন্য, সময় করে এত ব্যস্ততার মধ্যেও যে দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর জমিতে এখন কোনো কিছুই নেই গো, জমি এমনি ফাঁকা পড়ে রয়েছে। নিপা ইসলাম ব্লগ আইডি থেকে একটি কমেন্ট করেছে, অসাধারণ একটি ভিডিও দেখলাম দিদিভাই, আজ তোমার ভিডিও প্রথমবার দেখলাম। থ্যাংক ইউ সো মাচ গো, এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিও দেখার জন্য, আর এইভাবেই পাশে থেকো গো। আর দেখো এদিকে কথা বলতে বলতে আলু পেঁপে ঝোলটাও চাপিয়ে দিলাম। ওই ঝোলটায় কিন্তু কোনো মশলা দিলাম না, একেবারেই মানে কোনো বাটা মশলা বা রিচ করলাম না। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পেঁপেগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর তারপর ধনে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। এবার সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। বেশ ভালো টেস্ট হয়েছিল। আর আলু পেঁপের ঝোল একটু বেশি হালকা করলেই বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো ঝোলটা চাপিয়ে দিয়ে কম্বলগুলো কেচে নিয়েছি, এদিকে জলও চলে এসেছে, কয়েকটা বাসনও ছিল ধুয়ে নিয়েছি। আর তারপরে এসে দেখলাম এদিকে দেখো আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব, আর গ্যাসটা মুছে তারপর স্নান করা, পুজো দেওয়া সমস্তটাই কিন্তু রয়েছে। আর এই তো রান্নাবান্না কমপ্লিট, এখন এবার গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর ওদিকে জলের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা মুছে নিয়ে স্নানটা করে ঠাকুর পুজোটা দিয়ে নেব। আর এখন বেজে গেছে প্রায় 1টার কাছাকাছি। তো 1টা পর্যন্ত জল থাকবে, তাই একটু তাড়াহুড়ো করছি আর কি। তো যাই হোক, ওদিকে স্নান টান করে নেব, আর মেয়েও ততক্ষণে চলে আসবে। এলে একসঙ্গে 3জনে খাওয়া দাওয়া করবো। তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা, এখন বাজবে 5টা মতো। মেয়ে আসার পর থেকে না শরীরটা ভীষণ খারাপ, প্রচণ্ড কাশি হচ্ছে, দুপুরে একটু ঘুমাতে পারলো না। এদিকে বিকেলবেলা উঠে যে কাজকর্ম গুছিয়ে নিচ্ছি, মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে। আর দেখলে হনুমানজি কীরকম বসে বসে পেয়ারা খাচ্ছে। তো যাই হোক, এদিকে মেয়ে রেডি, এখন ডাক্তারের কাছে যাব। সন্ধেও প্রায় হয়ে গেছে। বিকেলের কাজকর্মগুলো টুকটাক কমপ্লিট করে নিয়েছি, আর যে ডাক্তারকে দেখানো হয় ওনার প্রেসক্রিপশানটাও নিয়ে নিলাম। এখন কিন্তু ডাক্তারের কাছ থেকে চলে এসেছি, অনেকটা সময় গেছে ওখানে। তো ওষুধপত্রগুলো নিয়ে এসে মেয়েকে খাইয়ে একটা করে ডোজ দেওয়া হয়ে গেছে। তবে আজকে কিন্তু আর দেওয়া যাবে না, যেহেতু এখন দিলাম, এখন বাজে 8টা মতো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের মতো টাটা।